আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলছি। আপনি 5 আগস্টের পর দায়িত্ব নেওয়ার পর দেশটাকে দুভাগ করেছেন। আমরা আপনাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিয়েছিলাম এবং বলেছিলাম দেশটাকে আপনারা যেভাবে দুই ভাগ করছেন ফলাফলটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। এখন নির্বাচনী টাইম, নির্বাচনী মৌসুম। এই মৌসুমে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আপনাদের ব্যর্থতা। আপনারা দেশটাকে দুই ভাগ করে দিলেন, আজকে ব্যর্থতা হয়ে গেল আপনাদের। এই ব্যর্থতার জন্য কারা দায়ী? কারা এই কাজগুলা করছে? সুস্পষ্টভাবে বলছি, এই ব্যর্থতার জন্য আপনারাই দায়ী হয়ে গেলেন। আমরা চাইনি এই সুন্দর বাংলাদেশটাকে আমাদের চোখের সামনে ধূলিসাৎ হয়ে যাক। আমরা চাইনি এই গণতন্ত্রের বাংলাদেশটাকে যেন কোনো মৌলবাদীর হাতে চলে যাক। আমরা চাই এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, লাল সবুজের পতাকাটা যেন সম্মানের সাথে উদীয়মান থাকে। আমরা চেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সহযোগিতা করব, কিন্তু তিনি স্বেচ্ছায় সহযোগিতা নিলেন না। দায়টা আপনার উপরেই পড়ল। এই ব্যর্থতার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই দায়ী। আজকে গণতন্ত্রের লড়াকু সৈনিক ওসমান হাদির উপর হামলা। এই হামলা জাতীয় পার্টির কোনো কর্মী, কোনো নেতৃবৃন্দ মেনে নিতে পারে নাই। সংলাপ করেছিলেন, সংলাপের মধ্যে আপনাদের ভুল ছিল। আপনারা কোনো না কোনো মৌলবাদী সংগঠনের কথায় আপনারা উজ্জীবিত হয়েছিলেন। এখন বুঝতে পারছেন দেশের অবস্থাটা কোথায় গেছে। আপনারা এই মৌলবাদীদের কথা শুনে আজকে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। পরিষ্কার কথা, আপনাদের ব্যর্থতা আপনারা স্বীকার করুন, দেশবাসীকে আপনারা বলুন এবং দেশবাসীর সহায়তা চান। আজকে প্রয়োজন হচ্ছে আপনাদের জিএম কাদেরের, আজকে জাতীয় পার্টির প্রয়োজন হচ্ছে আপনাদের, আরও বিভিন্ন দলের প্রয়োজন হচ্ছে। তো আপনাদের ব্যর্থতা আপনারাই নিয়েছেন। আপনাদের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে আপনারাই স্বীকার করতে হবে একদিন আমাদের ব্যর্থতা।